নমস্কার। আজকে আমি এই হেলদি খাবারটা বানাচ্ছি। খুবই বাচ্চাদের পক্ষেও খুব ভালো, বড়দের পক্ষেও খুব ভালো। বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। এখানে আমি আটার মধ্যে জিরে দিয়ে দিলাম 1 চামচ, আর একটু লবণ দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নিলাম। তারপরে এখানে আমি একটা প্যানের মধ্যে গাজর কুচি তেল দিয়ে দিলাম। তারপরে এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে যদি আরও সবজি থাকে, ফুলকপি হলো, মটরশুঁটি হলো, তাহলে দিতে পারেন। এখানে আমি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। লঙ্কা কুচি যেরকম ঝাল খাবেন সেইভাবে দেবেন। তা আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে এখানে আলুটাকে হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানটায় দিব একটু চাট মশলাটা দিলাম। তারপরে এখানে দিব বেশি করে ধনেপাতাটা অবশ্যই দেবেন। ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু লেবু আরও দিব। এখানে লেবুর রসটা অল্প করে দিয়ে দিলাম, যেহেতু চাট মশলা দিয়েছি তা আমি অল্প করেই দিলাম, সেন্টটা ভালো আসবে তাই। তারপরে এখানে আমি রুটিগুলো হালকা করে ভেজে নিলাম ছোট ছোট সাইজের। আর আমি এখানে সবগুলো রুটি একসঙ্গে বানিয়ে নিব। তারপরে আমি ওখানে সেকবো। তারপরে একে একে রুটিগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে প্যানটার মধ্যে রুটিগুলো আমি হালকা করেই সেকে নিব। হালকা করে সেকে নিলাম। দেখুন এইভাবে সবগুলো রুটিকে হালকা করে সেকে নিব। তারপরে যখন সেকা হয়ে যাবে, তারপরে এখানে আমি রুটিটার মধ্যে সস লাগিয়ে দিলাম, তারপরে চিজ দিয়ে দিলাম, তারপরে আলুটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে সবগুলো একে একে ভরে নিলাম। তারপরে আমি এমনি করে ভেজে নেব একটা একটা করে তেলের মধ্যে। এটা খুবই ভালো হয়েছে। আপনারা খাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ধন্যবাদ।